আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে ভিডিও দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমি আমার বাগানে চলে আসলাম। শখের কৃষি পেঁপের বাগানে শাহী জাতের। এটা হচ্ছে কুমিল্লা জেলা চান্দিনা থানা গল্লা ইউনিয়ন বসন্তপুর গ্রামে। এটা আমার নিজের একটি 500 গাছের একটি বাগান ছিল। তো আমি আমার বাগানের পাশাপাশি পেঁপের পাশাপাশি চতুর্দিকে আপনার এই মাচাং করে বরবটি দিয়েছিলাম। তো আজকে চলে আসলাম বরবটি গাছে কীটনাশক স্প্রে করার জন্য। তো প্রথমে আমি এসে সুন্দর করে কীটনাশক পানির সাথে মিক্স করে তারপরে আপনার ড্রামটা কাঁধে নিয়ে সুন্দর করে দেওয়ার চেষ্টা করলাম, স্প্রে করে দিলাম। এটা হচ্ছে বরবটি। আলহামদুলিল্লাহ পেঁপের পাশাপাশি চতুর্দিকে মাচা দিয়ে আলহামদুলিল্লাহ বরবটির ভালো ফলন আমি পেয়েছি। এখনও রানিং আছে আলহামদুলিল্লাহ। তো বাজারও আলহামদুলিল্লাহ খুব সুন্দর যাইতেছে। আপনারা সবাই দোয়া করবেন। তো আমার একটি সুন্দর একটি পেঁপের বাগান ছিল, আপনারা সকলেই জানেন, কিন্তু বাগানটি লাগাতার বৃষ্টির কারণে একটু ক্ষতির সম্মুখীন। তো কীটনাশক স্প্রে করার পরপরই আমি বাগানের যে কয়েকটি গাছ পরবর্তীতে দিয়েছিলাম, যেগুলি এখন পর্যন্ত খুঁটি দেওয়া হয় না, তো এগুলো তো খুঁটি দিয়ে দিলাম। তো দেখতে পারতেছেন এগুলোর মধ্যে অলরেডি পেঁপে ধরা শুরু হয়েছে। এই যে 2টা গাছ, এটি হচ্ছে দেশি জাত, অর্থাৎ দেশি পেঁপে। এগুলো আমি পরবর্তীতে দিয়েছিলাম আর কি দেখার জন্য। তো ইনশাল্লাহ আগামী বছরে আমি পেঁপের বাম্পার ফলন ইনশাল্লাহ ঘটাবো যদি আল্লাহ চায়। আগামী বছরে কয়েকটি জাত নিয়ে ইনশাল্লাহ কাজ করব। তো ইনশাল্লাহ যারা আমার থেকে চারা নিতে চান অথবা বীজ নিতে চান, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করুন। হচ্ছে শাহী জাতের একটি পেঁপের বাগান। তা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া যে এতটুকু পর্যন্ত আমি করতে পেরেছি, এবং আমি যেরকম চেয়েছিলাম আল্লাহ তাআলা ওইরকমই ফলন দিয়েছেন। কিন্তু সাময়িক একটু সমস্যা, দুর্যোগ আবহাওয়ার কারণে বিশাল ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছিলাম। তো যদি আল্লাহ চায় ইনশাল্লাহ আল্লাহ ভালো কিছুই দিতে পারে, দোয়া করবেন সবাই আপনারা। তো পরবর্তীতে যে গাছগুলি নষ্ট হয়ে গিয়েছিল আমি এগুলি একটু ছাঁটাই করলাম, অর্থাৎ বাগান থেকে দূরে ফেলে দিলাম। অর্থাৎ বাগান পরিষ্কার জায়গায় আস্তে আস্তে আমি বাগান পরিষ্কার করতেছি। ইনশাল্লাহ খুব শিগগিরই সেপ্টেম্বর মাসে যদি আল্লাহ হাতে বাঁচিয়ে রেখে সেপ্টেম্বর মাসের মধ্যেই ইনশাল্লাহ আমি আবার নতুন করে চারা দেব। তো ভিডিওটি দেখার জন্য আপনার সঙ্গে ধন্যবাদ। যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।